ওয়েলকাম সবাইকে। আজকের দিনটা একটু স্পেশাল, মানে দিন না, সরি, এখনো রাত হয়েছে। আমার শরীরটা অনেক খারাপ। ভাবছিলাম ভিডিওটা স্টার্ট করব, ইচ্ছা করছিল না, তারপরেও করলাম। হ্যাঁ, আজকে আমার জন্মদিন। আর প্রতিটা মানুষের কাছে এই দিনটা একটু হলেও স্পেশাল থাকে। আমি জানি না কার কাছে কি, বাট আমার কাছে মনে হয় যে আমার জীবনের এই দিনটা বা আমার প্রিয় মানুষের জন্মদিনটা স্পেশাল হয়েই থাকে, তাই আমার কাছে একটু স্পেশাল। সেরকম কোনো প্ল্যান নেই, কারণ কোনো কোনো বছরই করা হয় না। মানে লাকিলি 4 বছর অন্তর অন্তর আমার এই দিনটা একটু ভালো আসে, কারণ এটা 365, হ্যাঁ 66 দিনে বছর যাবে। তার জন্য এই বছরটাই পেয়েছি যে আজকের দিনটা নীল পুজোর পরের দিন, নাহলে প্রতি বছর নীল পুজোর দিন পরে। তাই কোনোদিনই আজ পর্যন্ত ছোটোবেলা থেকে আমার জ্ঞানত অবস্থায় এখনও পর্যন্ত কোনোদিনও জন্মদিন পালন করা হয়নি। যেহেতু এই বছরটার এই দিনটা হয়তো পেয়েছি 4 বছর পর, তা দেখা যাক কী করা যায়। বেশি কিছু হয়তো হবে না, একটু সকালবেলা পুজো দিতে যাব, তা দেখা হবে পুজো দিতে গিয়ে। আর অনেকের কাছে অনেক কিছু আশা করে থাকি এই বছর, মানে ছোটোবেলা থেকেই প্রতিটা মানুষই আশা করে থাকে, তাই আমি হয়তো একটু আধটু আশা করে থাকি কিছু কাছের মানুষের কাছ থেকে। তা সেই কাছের মানুষের কাছ থেকে আশা করে থাকার পরে যখন সেগুলো তুমি না পাবে, তার থেকে কষ্ট বোধহয় কিছু নেই, এটা সত্যি কথা। আর আমি খুব একটা আশা করি না, বাট খুব কম পার্সেন্ট আছে 2-1 জন মানুষ আমার লাইফে যাদের কাছ থেকে আমি আশা করি। যাই হোক, হয়তো তারা সময়ের অভাবে বা কাজের ব্যস্ততাতে পেরে ওঠেনি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা যারা আমাকে উইশ করেছিলে। ভিডিওটা একদিন পরে আসছে। যাই হোক, দেখা হচ্ছে তাহলে কালকে সকালে। তো হ্যালো গাইস, এই সকালবেলা আর দেখাতে পারিনি কারণ শরীরের অবস্থা খুব একটা ভালো ছিল না। তা চলে এসেছি আমাদের সেই পুরনো ঐতিহাসিক কালীবাড়ি মন্দিরে। চারিদিকে সব শিবের ঘর, আর মাঝখানে ওই সোজা ওখানে হলো কালী ঠাকুরের মন্দির। তা আমি প্রতিটা শিবের মাথায় একটু জল দিয়ে দিলাম। জল দিই, এটা আমি প্রতি বছরই করে থাকি, কারণ 3 বছর ধরে আমি সন্ন্যাসী হয়েছিলাম। তা একবারে একটা রুম থেকেই ভাইকে বললাম শ্যুটটা নিয়ে নিতে, যাতে একটু আসে। তারপরে একটু ঠাকুরকে আরতি করে নিলাম। আরতি করে এখান থেকে আমি জাস্ট বেরিয়ে যাচ্ছি, মানে এখানে অনেক ভিড় ছিল, তাই চলে এসেছি হে আমরা গোবরডাঙ্গা শ্মশান। এমনিতে আমি ওখান থেকে এখানেও আসি প্রতি বছর, তাই এই বছরে চলে আসলাম। আমাকে দেখে বোঝাই যাচ্ছে আমার শরীর অবস্থা কতটা, কারণ নাক দিয়ে জল বেরোচ্ছে, জ্বর। তাও চলে আসলাম, কারণ আমি প্রতি বছর আসি, তাই যাই হোক বেশি কথা বলতে পারছি না। দেখো এবার এখানে একটু অঞ্জলি দেবো, কারণ ওখানে দিতে পারলাম না, ওখানে জাস্ট সদস্য দিয়েই চলে এসেছি। আর একটু শিবের মাথায় জল ঢেলে যাই প্রতি বছর, তাই তাই এখানে আসলাম। এবার অঞ্জলি দেবো, দিয়ে আবার বাড়ির দিকে যাবো। আর এই যে আমার ভাই আজকের দিনও লেট। যাই হোক, দেখা হচ্ছে আমাদের শ্মশান কালীমা। যারা যারা দেখোনি এর আগে আমার কোনো ভিডিওতে, তারা দেখতে পারো। আমি অনেক ভিডিও করেছি এখানে, আমি ইউটিউব ভিডিও শ্যুটও করেছি। ছিলাম, অঞ্জলি দেওয়া হয়ে গেছে, পুজো দেওয়া কমপ্লিট। তা পুজো দেওয়া হয়ে গেছে, এবার যাবো হচ্ছে বাড়ির দিকে। দেন বিকেলবেলা দেখি যদি ওরা সবাই আসে, কারণ শরীর অবস্থা ভালো না, নিজেই বেরোবো না। নিজে যদি বেরোই তাহলে হয়তো হবে, কিছু হলে দেখাবো, আর না হলে ভিডিওতে কিছু বানিয়ে এন্ডিং করবো। চলো দেখা হচ্ছে বিকেলবেলা, টাটা। যাই হোক, তোমরা দেখেছো পুরোটা। আর বলেছিলাম যে বিকেলে বা সন্ধ্যাবেলাতেই কিছু হবে, বাট লাস্ট ফিনিশিং একটা জিনিস বুঝলাম, আমার বয়স হয়ে গেছে। কারণ ছোটোবেলার মতো কেক হলো না এবার আর। যাই হোক, শরীরটা অনেক খারাপ, অনেক মানে প্রচুর খারাপ। সারাদিন বাড়িতেই ছিলাম, এখন রাত হয়ে গেছে, টাইম অফ। আর কিছু হয়নি সেরকম একটা, কারণ আজকে শনিবার, নিরামিষ বাড়িতেও। যাই হোক, সবাইকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। মানে যারা যারা দেখছো, খুব একটা মানুষ তো দেখো না। আর সবাইকে শুভ নববর্ষ, ভালো থেকো, পাশে থেকো এরকমভাবে। আর আবারও যারা যারা উইশ করেছে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর যারা যারা করেনি তাদেরকে আরও বেশি থ্যাংক ইউ। ভুলে গেছে হয়তো ব্যস্ততার কারণে, বাট কিছু মানুষের কাছ থেকে আমার অনেক কিছু এক্সপেকটেশন ছিল, বাট এবারের থেকে আর থাকবে না, কারণ আমার বয়স হয়ে গেছে, আমি বুঝতে পেরে গেছি। চলো বাই বাই, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আমার জীবনে কিছু থাকুক আর না থাকুক, সব কিছু না থাকা অবস্থা এই স্মাইলটা এখনও আছে। জানি না এটা ফেক না অরিজিনাল, বাট আমার খুব ভালো লাগে। যদি কারো ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করো।